গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটি এনসিপির সমাবেশে ধারাবাহিক হামলায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। নিষিদ্ধ দল এবং এর অঙ্গ সংগঠনগুলো কিভাবে সাহস পেল দিনব্যাপী অরাজকতা করার? কোন সাহসে পোড়ানো হলো প্রশাসনের অনেক গাড়ি? প্রশাসন কেন এতটা অসহায় ছিল? এটা কি গোয়েন্দা ব্যর্থতা নয়, নাকি সবাইকে ব্যর্থ দেখিয়ে মূল উদ্দেশ্য হাসনাত, সার্জিস, নাহিদের মতো জুলাই বিপ্লবী এনসিপি নেতাদের হত্যা? ঘটনার মূল্যায়নে এখন বেরিয়ে আসছে অনেক তথ্য। 16 জুলাই বুধবার গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা অরাজকতায় প্রকাশ পায় সেখানকার প্রশাসনের দুর্বলতা। এদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বেপরোয়া সন্ত্রাসী বাহিনীকে নিয়ে জড়ো করা হয়েছিল গোপালগঞ্জে। এমনিতে সারা দেশ থেকে বিতাড়িত হয়ে গোপালগঞ্জে ঘাঁটি গাড়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এর উপর এনসিপির জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচির খবরে গোপালগঞ্জকে আরও ব্যাপকভাবে ক্যাডার ও অস্ত্রশস্ত্রে দুর্গ গড়ে তোলে নিষিদ্ধ আওয়ামী লীগ। ঘটনার অন্তত দুদিন আগে অর্থাৎ 13-14 জুলাই হতে সবগুলো উপজেলা থেকে কর্মী সমর্থকদের জড়ো করা হয়। আর স্থানীয় সাধারণ মানুষের সহানুভূতি নিতে শেখ মুজিবের কবর ভাঙা হবে বলে ছড়িয়ে দেয়া হয় গুজব। তাদের এমন প্রস্তুতির তুলনায় স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের প্রস্তুতি ছিল তুলনামূলক কম। আর প্রশাসনের উপর ভীতি ছড়াতে দিনের শুরুতেই পুলিশের গাড়ি, ইউএনওর গাড়িতে আগুন আর রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী সন্ত্রাসীরা থানা লুট, এসপি অফিস জ্বালিয়ে দেয়া এবং জেলা কারাগার ভেঙে বন্দী আওয়ামী সন্ত্রাসীদের বের করে দেওয়ার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার মতো নেতাদের প্রাণনাশের টার্গেট করেছিল। তবে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষতি সাধন করলেও পরিস্থিতি শেষ পর্যন্ত সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেনাবাহিনীর মুখপাত্র ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR জানায়, সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করলেও আওয়ামী সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর অসংখ্য ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়। আর পর্যালোচনা বৈঠক শেষে পুলিশ সদর দপ্তরের ভাষ্য হচ্ছে, ওই ঘটনায় স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের রয়েছে প্রচণ্ড ব্যর্থতা। সভায় এমন আলোচনাও হয় যে গোপালগঞ্জ জুড়ে পলাতক আওয়ামী ও ছাত্রলীগ ক্যাডাররা ঘোরাফেরা করলেও আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এনসিপির আরেক শীর্ষ নেতা সার্জিস আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি। সহিংসতার পর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা যায় তা আগে দেখা যায়নি। গোপালগঞ্জের ঘটনাকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে একটি অশনি সংকেত বলে উল্লেখ করে বিএনপি, জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলগুলো। এসব দলের নেতারা বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এক্ষেত্রে সীমাহীন, পর্যাপ্ত গোয়েন্দা তথ্যও ছিল না। তাই সব অভিযোগেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগসাজশ রয়েছে স্থানীয় প্রশাসনের। আর এই সুযোগে হয়তো হত্যা করতে চেয়েছিল নাহিদ, হাসনাত, সার্জিসের মতো জুলাই বিপ্লবীদের। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।